ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা ফটোশপ আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। প্রোডাক্ট ম্যানিপুলেশন কিভাবে করে তো আজকে আমরা শিখে নেব ফটোশপে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায়। তো চলো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই ডিজাইনটা করার জন্য জাস্ট নিউ অপশানে যাব। ফাইল গিয়ে নিউ অপশান থেকে একটা সাইজ নিয়ে নেব আমরা, যে কোনো সাইজ। তো জাস্ট আমি এই সাইজে নিয়ে নিলাম, জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলাম। এখান থেকে আমি কি করে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে জাস্ট এখান থেকে আমি মুভ করে এখানটা কাছে আমি রেখে দিলাম অলরেডি। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখান যে আমি কোকোকোলা একটা জাস্ট আমি নিয়েছি, এখান থেকে জাস্ট মুভ করে এখানটা কাছে আমি কিন্তু নিয়ে নিয়েছি। এখান থেকে জাস্ট কোকোকোলা নিয়েছি। এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে কোকোকোলা নেওয়ার পর এখান থেকে কী করবো, জাস্ট শ্যাডো আমি একটা আছে অলরেডি। জাস্ট এখান থেকে শ্যাডোটা এখান থেকে জাস্ট মুভ করে আমি নিয়ে নেবো। এখান থেকে শ্যাডোটা জাস্ট শ্যাডো নিয়ে নিয়েছি অলরেডি। জাস্ট এই শ্যাডোটা নিচে নামিয়ে দেবো আমি। নামানোর পর এখান থেকে জাস্ট আমি কোকোকোলাটা একটা জাস্ট কপি করলাম। কপি করার পর এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দিলাম। জাস্ট এইখানটা কাছে আমি কিন্তু মুভ করে রেখে দিলাম। মুভ করে রেখে দেওয়ার পর এখান থেকে আমি যেটা করব, এখান থেকে জাস্ট একটা স্ল্যাশ অলরেডি আমি নিয়েছিলাম এখানে, সো দেখতে পাচ্ছেন। তো এই স্ল্যাশটা জাস্ট মুভ করে এখানটা কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। তো ডান, ওকে। জাস্ট এটা কি করবো, এখান থেকে বোতলটা নিচে আমি রেখে দেবো। এখানটা কাছে কি করবো, আমি জাস্ট এখানে কি করবো, হিউজ অ্যান্ড স্যাচুরেশন কালারটা জাস্ট ঠিক মতো কাস্টমাইজ করার জন্য আমি কি করলাম, এটা করে দিলাম। এখান থেকে জাস্ট আমি এখানে রেডটা বাড়িয়ে দিলাম। এখান থেকে হালকা এটা বাড়িয়ে দিলাম। আর এখান থেকে কি করবো, এখান থেকে জাস্ট হালকা রেডটা আমি বাড়িয়ে নেবো। এখানে জাস্ট ক্লিপিং মার্কস করে দিলাম। এখান থেকে জাস্ট আমি কি করি, এখান থেকে জাস্ট হালকা রেড অনুযায়ী রেখে দিলাম, এরকম অনুযায়ী। সো দেখতে পাচ্ছেন। এখান থেকে যেটা করবো, আরেকটা আমি যেহেতু করেছি আমি এখান জাস্ট স্ল্যাশ নিয়েছি, এখান থেকে এটা আরেকটা স্ল্যাশ, এখান থেকে জাস্ট মুভ করে এখানটা কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। সো ডান, ওকে। তো জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম। সেম পজিশন এটা কি করলাম, কপি করলাম। জাস্ট এটা কি করলাম, এখান থেকে জাস্ট কপি করলাম। কপি করার পর এটা জাস্ট উপর রেখে দিলাম। উপর রাখার পর এটা কি করবো, ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। আর এটা ক্লিপিং মার্কস করে দিলাম। সো ডান, ওকে। এখানের মধ্যে যেটা করতে হবে, আর এখানের মধ্যে আরেকটা জিনিস করতে হবে। এখানে জাস্ট এখানে নিউ লেয়ার নিয়ে নিলাম। এখানে ব্রাশ টুল নিয়ে নিলাম। ব্রাশের সাইড জাস্ট হালকা বড়ো করে দিলাম। এখান থেকে আমি বড়ো করার পর এখানে জাস্ট হোয়াইট কালার নিয়ে নিলাম। এখানে জাস্ট এটার উপর ক্লিক করে দেবো অলরেডি। সো ডান, ওকে। কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট অপাসিটি হালকা এখান থেকে আমি কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর উপরে যেটা নিয়েছিলাম নিচের ইয়েটা, সেটা উপর ক্লিক করবো। এখান থেকে ক্লিক করার পর এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশটা সাদা করে নেবো। এখানে জাস্ট ব্রাশের সাইডে ছোটো করে নেবো অলরেডি। ছোটো করার পর এখান থেকে জাস্ট হালকা আমি কিন্তু এটা মুছে দেবো, যাতে পারফেক্টলি শ্যাডো মনে হয়। জাস্ট হালকা ছোটো করে দেবো এখান থেকে। তো ডান, ওকে। এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে মধ্যে সব এইগুলো সব গ্রুপ করে দিলাম। গ্রুপ করে কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম। এখান থেকে ফাইলে গেলাম, ফিল্টার গেলাম, ক্যামেরা র ফিল্টার। এখান থেকে কালারটা কাস্টমাইজ করব। তো কালার কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে কী করবো, জাস্ট টেক্সচারে চলে যাব। টেক্সচারটা হালকা বাড়িয়ে দিলাম, ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে ডিউজারটা হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে ভাইব্রেন্সটা হালকা বাড়াবো। এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে নেব। বাড়ানোর পর এখান থেকে জাস্ট কন্ট্রাস্ট হালকা বাড়াবো। এখান থেকে জাস্ট হাইলাইটটা হালকা বাড়াবো। এখান থেকে শ্যাডোটা বাড়াবো হালকা, হোয়াইটটা হালকা বাড়িয়ে নেবো। এখানে ব্ল্যাকটা হালকা এখান থেকে বাড়িয়ে নেবো। সো দেখতে পাচ্ছি আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, বিফোর অ্যান্ড আফটার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল ফটোশপে শিখতে পারবেন, বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলে ভিডিও একটা ম্যানিপুলেশন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে এরকম আরও নতুন কিছু ম্যানিপুলেশন ভিডিও বা অন্য কিছু ডিজাইনের সম্বন্ধে একটা আইডিয়া পাবেন বা নতুন ডিজাইন শিখতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বারবার প্র্যাকটিস করবেন ভিডিওগুলো।